গত 15 বছর ধরে যে মানুষটির হাত ধরে বাংলাদেশের ভাগ্য নির্ধারিত হয়েছে, সেই শেখ হাসিনাকে ছাড়াই কি আগামীর আওয়ামী লীগ চলবে? সজীব ওয়াজেদ জয় নিজেই বলছেন হাসিনা যুগের সমাপ্তি। এটা তো পুরো রাজনৈতিক সমীকরণ বদলে দেওয়ার মতো খবর। শুধু তাই নয়, ওদিকে তারেক রহমানও কিন্তু সিলেটে দাঁড়িয়ে পাল্টাপাল্টি ধর্মীয় ও রাজনৈতিক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আমি দীপ, আমি রাজ, আর দীপরাজের দরবারে রাজনৈতিক বিশ্লেষণে আপনাদের স্বাগত জানাচ্ছি। ওয়াশিংটন ডিসিতে আল জাজিরার সাংবাদিক শ্রীনিবাসন জৈনকে দেয়া এক সাক্ষাৎকারে জয় খুব স্পষ্ট করে বলেছেন, তার মা দেশে ফিরতে চান ঠিকই, কিন্তু অবসর নিতে। ৭৮ বছর বয়সে এটাই হয়তো ছিল তার শেষ মেয়াদ। কিন্তু আওয়ামী লীগ কি শেখ হাসিনা ছাড়া টিকবে? জয়ের দাবি, তাদের 40 থেকে 50% ভোট আছে এবং 70 বছরের পুরনো এই দল ব্যক্তিকে ছাড়াও চলতে পারে। তবে বর্তমানে নিষেধাজ্ঞা আর মামলার পাহাড় সেই ফেরার পথ কতটা মসৃণ করবে? জয়ের অভিযোগ হলো তাদের বল প্রয়োগ করে দমন করা হচ্ছে। তিনি সহিংসতার হুমকি দেননি বলে দাবি করলেও বলেছেন, বিকল্প না রাখলে স্বাভাবিকভাবেই সহিংসতা হবে। ওদিকে সিলেটে নির্বাচনী সমাবেশে তারেক রহমান একদম অন্য ঢঙে আক্রমণ করেছেন। তিনি বলছেন, একটি দল মানুষকে ঠকাচ্ছে এবং ধর্মের দোহাই দিয়ে শিরক করাচ্ছে। তার মতে মানুষকে স্বাবলম্বী করা এবং ভোটের অধিকার ফিরিয়ে আনাই এখন মূল কাজ। একদিকে জয়ের বয়ানে আদর্শিক লড়াই, অন্যদিকে তারেক রহমানের অধিকার আর বিশ্বাসের প্রচার। বাংলাদেশের রাজনীতি কি এখন নজিরবিহীন এক সংকটের মুখোমুখি? কবি হেলাল হাফিজ বলেছিলেন, এখন যৌবন যার, মিছিলে যাবার শ্রেষ্ঠ সময় তার। কিন্তু মিছিলে যাওয়ার রাস্তা যখন বন্ধ বা জটিল, তখন সেই যৌবন কোন পথে যাবে? শেখ হাসিনাকে ছাড়া আওয়ামী লীগ কি পারবে আবারও ঘুরে দাঁড়াতে, নাকি বাংলাদেশের রাজনীতিতে চিরস্থায়ী হয়ে গেল এক নতুন যুগ? কমেন্টে জানান আপনার মতামত, কারণ আপনার মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ। লাইক, ফলো, সাবস্ক্রাইব করুন আর বেল বাটনটি প্রেস করে আমাদের সাথেই থাকুন।